একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামাই নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমন? আমাকে একজন বলে, হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করে যান, আপনার সমস্যা হয় না। আমি গেলাম, কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিক দিকে পড়ে যায়। এখন তোমার খবর কি? বলে, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি সেম ক্লিয়ার ভাই। শোনো, দুই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে। কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবেন, না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন, সেটা আপনাদেরই সিদ্ধান্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন, যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমার সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো কারণ কি? রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও আমি দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনার বলেন তো, হয়তো ওমর কি ছদ্মবেশ ধারণ করছে কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে। রাখাল বলতেছে, আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ত্রিফল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা, আমার নাম রেখেছে মুসলমান। জনগণ কথা ঠিক কিনা? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যে বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এইটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই।
আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয় না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। কথা ঠিক কি না? উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুসকে মুসকে হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন। রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে? আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এরকম গজল যারা গায় এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাইয়া কানা বুধু ওয়াইয়া কানাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। বলেন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই? বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে মুসা রে আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে, ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি, সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়, ও থাকা অবস্থায় বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম বললেন এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না, কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে আল্লাহ আপনি এইরকম ইয়ার্কি করেন, এখনই বলেন বৃষ্টি দিবেন না। চোর বাটপার বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। আমল কি? আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের বাংলা হতো, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ে নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয় দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে
জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে ফতিকরে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুপ করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচেয়ে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী মাজারপন্থী অনেক আলেম আছে। দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, নেংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচেয়ে বড় মূর্খ। ধরে করে কথা ঠিক কিনা? আপনারা 18 সালে নির্বাচন দেখছেন, এবার কত সালে গেল? 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে। 18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন ছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে। ওটা পেপারে হেডলাইন। ডক্টর কামাল মাজারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটের ডান আছি। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটের ডান আছি। আপনার বলেন তো, দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা বল না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই। মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো, মুসল্লিরা বসে থাকবি? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবে না অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে, ওই মারে নেতা যদি মনে মনে কয়, তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানার পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই ছেড়ে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরেও হাসো কেন? রাখাল বলতে তো, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক
আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নামে ফেলে দিবি, ওই জাতীয় জাতক আটকাবি না, তুই যা কদ্দুর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে কথা কন না কেন, আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবারা বললেন হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবারা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? কথা কেন? কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোন খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোন অনুষ্ঠান কোন বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। দেখেন ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমার মোবাইল করে কইছে হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক না হুজুর আর যান দোয়া করেন না হুজুর, আমাকে সিংহার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা বলবো আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো ওমরকে বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। এক টেজ থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা সকসকা থেকে পকেটে খেয়ে বললাম কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দে। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছি আমি দোয়া করিনি। সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরে যখন 100 টাকা দিলাম তার হস্তে দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল ওটার দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ হস্তে ওটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতো না। উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ না কেন? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ্দা তোমাকে ওটার 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নেই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএনপি করে, একটাও বাড়িতে নেই। আমাকে এলাকার এক নেতা খুবই চালাক বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে, এর কবর খুঁড়ে মরার আগেই গেছে। কবর খুঁড়ে খেয়াল পড়া তার ওর কম্বল পড়ে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে 3 বার পুলিশ আইছিল।
3 বার কে 30 বার আসুক, এমন জায়গা থামি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো, পুলিশ ধরার টেনশন মুসলমান করতো না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। ঠিক কিনা? আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে, কিন্তু ছেড়ে দিছে। কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে, তাহলে সেই ধরাটা গুরুত্ব আমাদের সকলের সামনে আসে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলেও তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেবে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এ গান শোনেন না আপনারা? কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমার ফারুক বলে রাখাল, ওই গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। ওমর ফারুক 1 দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইল না ঘুরলে কোনো টেনশন হতো না। জনগণ কথা কর না কেন? কিন্তু রাত যখন গভীর হয়, ওরা খোঁজলে দেখে বাপ মা ঘুম পাচ্ছে, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই রে অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবকগুলো সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। হ্যাঁ, চিকন মোটা হবি, বেকা সোজা হবি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করো, পবিত্র হয়ে থাকো, আল্লাহ তোমার জন্ম শক্তি ফিরিয়ে দেবে। আপনার দেখবেন তো একটা মৌলবীর বউ, একটা মৌলানার বউ যতই অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা ছোট অবস্থা থেকে পাক পেশাব করে, পানি লাই, ওযু করে, কোরআন পড়ে। ওরা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? ওরা ঢিলা ঢালা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর এরা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, বেকা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে দাঁড়ায় পেশাব করে, পেশাব না নিংড়েতে আবার সেল লাগায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুটি ছড়ে, ওই জায়গা কি হচ্ছে গন্ত? এক সময় শুকা যায়, শুকা গেলে কি হবে জানেন? নাপাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়। ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার যেগুলো রগ আছে সব কেটে দেয়। পরে বালিয়া মাছের মতন, জোরেখান কি মাছের মতন। ইয়ং যুবকদের বলতে যে বাজান, যৌবন শক্তি হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? এই নিয়ামত কিন্তু মাদ্রাসার ছাত্রদের আছে, কলেজের ছাত্রের নাই। কেন নাই? আচ্ছা, করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে?
3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000, কয় হাজার? আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নাই, নজর খালি করোনার দিকে। আল্লাহর কি কাজ! করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাফেজের মাদ্রাসা বন্ধ হয়নি। এই হাসান খালি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেছে যে একটা হাফেজের মাদ্রাসার ছাত্র খালি করোনা হয়ে মরলেই কাম। ওই শালা তো ইসলাম দেখবার পারে না, কিন্তু আল্লাহর কি কাম, একজনও মরে না। প্রধানমন্ত্রী কইছে মাদ্রাসার বাচ্চারা মরবে না, কেন এরা পাক, আর পাককে করোনা কোনো সময় ধরে না। ধরে খান সুবহানাল্লাহ। করোনা হওয়াতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি, ধরে খান কথা ঠিক কিনা? আর ওযু না করেন তো হাত না ধুয়ে আমরা খাই না। তারপরে তো ওই যে ডিটল আর স্যাভলন এরা তো বিক্রি হলো। ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে, আমি যাবো এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না, সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলবা, আমি যেই বলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমার আগের বক্তা বললো ডিসির মাথার জল, এই তো কেস খাওয়ার মধ্যে গেছিল। আমি আল্লাহরে আর একবার না করে আমি জীবনের প্রথম বললাম ওসির মাথার জাল, ডিসির মাথার জাল। আপনার কিন্তু শুনছেন? হাই হাই রে, এলাকার ডিসির কাছে যে খবর যায়, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, ধরা সারা বাসার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব, আমি যেগুলো আল কোরআনের আলো আপনি বললেন সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না, ঠিক আছে? আল কোরআনের আলো আমার ঘরে ঘরে কেন, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর, তাহলে হেকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, তাই বলে হেকমতে বাদ দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহিরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। ঠিক কথা কন না? বর্তমানে যে নেতাগুলা চাই যায় ইমামতি তো দূরের কথা, মেহরাবে ঢুকলি মুসল্লি সব আউট হয়ে যাবে। তোরে কোন ঠিক কি না? ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোপায় ফোপায় কান্দে,
ওমর ফারুক রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্যে পাও না? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ একজন মানুষ, তাই বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি সাধারণ মানুষ, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ। এই কথা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমরা চেয়ারত বসে আছি দেখে মনে করতেছেন আমি দামি, আর আপনার চটত বসে আছেন দেখে আপনার কম দামি। এমনও দেখা হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনাকে জান্নাত দিচ্ছে। জান্নাত জাহান্নাম তাকওয়ার উপর। তাকওয়া বুঝেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওর হুচ্চুম করছে কি জন্য? বলে এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি নামাজ হয়, একটা যাইতি আর একটা আসে, কিন্তু ফজর আর জোহর এই 2টা লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, মাঠে ময়দানে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করে দিবে। তো এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, আর যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলে রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কম না কেন ভাই? ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন গল্প করতেছে। ফেরেশতারা কয় আল্লাহ সবাই চলে গেল, তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, কিন্তু 4 যে গল্প করে 1 ঘন্টা হয়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কথা বল না, সব মসজিদে যে ঘুমায় ছোটবেলায় দেখ, আরে ওর কারো নাম ধরার দরকার আছে, অ্যাঙ্গেলে মার হচ্ছে কিসে? আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে মার। আপনি থাকেন আর আমি থাকি, যাই থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খাই, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা বাইর করতে, তোর মুখ গন্ধায় রে, কি কর ভাই দেন। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের বসে পেঁয়াজ কাটা মুড়ি লাগতেছে, মানে মসজিদের বাপের রান্না ঘর। ওমর ফারুক বলেন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আযানের চাইতে ফজরের আযানে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাদের এলাকায় কয় নাকি? কি শব্দ? আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রে যুবকেরা তোমরা বলো, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে? ঘুম থেকে নামাজ অতি উত্তম। এরপরেও দেখবেন কতগুলো যুবক ওই আযান শোনার সঙ্গে সঙ্গে 2.5 হাত, আগে ছিল 3.5 হাত, আযান শুনে 2.5 হাত। আযান শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিচ্ছে, কারণ পা বারে ওই পাও টানে বুকের কাছে থুছে। জানলা দিয়ে তাকায় দেখে কিরে চাউলের বস্তা ঢেকে থুছে নাকি, মানে মাথাও নেই পাও নেই। আস্তে করে যে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা,
লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার মতো সাইজ তারা এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা দেখবেন ইউটিউব আছে 4-5টা কুত্তা আসে এই সাইড। আমি যখনই ওয়াজ শুরু করি কুত্তা গেল আমি বললাম কে রে এই 4-5টা কুত্তা গেছিল। আমি এটা পাল্টালাম, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতে খারাপ যেই বলছে কুত্তার, আগে বলছিলাম কুত্তার মতন কষে থেকে ওরা বাজি হয়ে গেছে। যে কষি কুত্তার সাথে খারাপ তারা আল্লাহ শান ভাই এক কুত্তাও নেই, কুত্তা বুঝাই দিল খবর নামাজ বাদ দিয়ে তারা ঘুম পাড়ে ওরা হামাকের চাইতো। সুম্মা পড়েন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দুই মুসল্লিকে এক? বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল্লিল, ধরে কেন ফাওয়াইলুল্লিল, ওরা শেষে যাবি আগে আসবি, শেষে যাবি আগে আসবি। মসজিদের মধ্যে গিয়ে যে ব্যক্তি বেশি ছটফটায় বুঝবেন ওর আর যাইতে ইমান ঠিক নাই, ধরে কেন কি ঠিক নাই? দুনিয়ার হাট বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলেই দেখবেন ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটু হাহো কলেন কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল এই দোয়াটা পড়ে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে আল্লাহ বারান্দার থাকতে কি ভাবলাম, বারান্দায় থেকে ভেবেছিলাম ভিতরে দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি ওজা, এরাও তাই, আমি ওজা। এখন এসপি সাহেব সামনে কাতারে, আরে একটা মুসল্লি লাগবে, কিন্তু না কেউ নেই। দরজার বাইরে চৌকিদার খাড়ায় আস, এসপি ডাকতেছে, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি চৌকিদার না স্যার, এসপি দেখতেছে এখান থেকে ডাকলে কাম হবে না, ঘুরে আনা লাগবে। চৌকিদার বলতে ভিতরে এবার থেসকে কাতারাত খাড়ায় বলে আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা ফাঁক থাকলে কিন্তু শয়তান ঢুকবে। চৌকিদার বলে স্যার আমার পাও ফাটা, আপনারটা তেল চালা। কিসের ফাটা তেল চালাবে? আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই, ধরে কোন কথা ঠিক না? চৌকিদার মনে মনে করে আল্লাহ, যেই ঘরের মধ্যে এসপি চৌকিদার সমান হয়ে যায় ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে, সেই দিন আর কেউ বড় থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? একেবারে সামনে কাতারে, বুঝলেন? মেহরাব বরাবর পিছনে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে রাখাল, পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে মেহরাব বরাবর। ইতিমধ্যেই একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? কে রে আমার জায়গা কে রে? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর ওসমান গনির জায়গা কেমনি দলিল হলো? আসলে রাসূল বলেছেন আমি যখন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, এই কথা বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর পেছনে কে দাঁড়াবে? এ ভাই কি শুনলেন না তখন? জোরে বলেন কে? ওসমান ইবনে আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচেয়ে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করে কিতাবে আছে 3 বার দেখছে, 3 বার। একবার দেখতে রাখো, ওসমান মানে আরেকবার দেখছে, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল লাভ বারবার আপনি কি দেখো মিয়া। ওসমান করে থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তো কোনো কথাই বলিনি, খালি 3 বার তাকাছি, তাতেই গরম। আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকায় দেখেন, ওই কিন্তু গরম হবে। আমার দিকে বারবার তাকাস করে, আর আলেমের দিকে নেতার দিকে বারবার তাকান, খুশি হবি। ধরে কথা কান না কেন ভাই রে? ওসমান গনি বললেন, ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলা কেন? বলে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। আপনারা বলেন তো রাখালের ভাষা নরম না গরম? আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, শুনবি? আর যদি গরু আরে এক খাপ যদি সামনে যাস, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন 45 বছর একটা গাভী আছে, এ সাইড থেকে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। একটু চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই কথা কন না কেন? আপনার গরু যদি পরে আবাদ খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন, আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গা রাখালি করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আপনার আইডিয়া সারাদিন ধরে এক উত্তর নামাজ পড়েন আগে। 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারাদিন আগে ঘরে 4G মোবাইল দিয়ে ওর ওপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে পরিমণির মতো গোটা খাপুর ঘুরে বেড়ায়, পরিমণি। জোরে কোন কি মণি? এখনকার ফাতেমার তোমার ঘাস তোলে, ফাতেমা নাম থেকে ফাতেমা। কাপুরের লোকেরা ফতে করে ডাকে, আমাদের ফতে জমির ঘাস তোলে। রে মায়েরা, রে মায়েরা, রে আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সত্যি করে বলেন ভাই, এই 3টার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোর জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল আর ওয়াক্ত করবই, কিন্তু ওরা ঘরে গেলে দেওয়া থাকতে ঘুরে 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 একটু মনোযোগ দেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সবসময় কি? আরো জোরে কন না,
আপনার মেয়ে এই জিনিস করে খালি 2-4 দিন একটু সাইজ মতো রাখারি করেন, আপনার বস টলসা দেখবি না, আপনার ছেলে আগের মতন ঘুরবি না, আপনার মেয়েও পরিমণি হবি না। কথা কন না। আল্লাহর বান্দারা, ওসমান গনি বড় ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতেছে আমি সামনে কাতারে আসবো কেন, আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলল ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ। আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সিজদায় গেল ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই আল্লাহকে আমাদের দেখতে পাই? পাই না? আর আমরা পাই না রে, আল্লাহ দেখতে পাই না? আল্লাহকে আমাকে দেখতে পাই? আমার এক চাচা বুঝলেন 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নামাজ পড়ে আসতেছে। আমি বললাম চাচা গামছা কেন? চাচা বলতে তো ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পড়া নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর কেউ সরকার দেখতে পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাও দিচ্ছে। আমি বললাম চাচা এই গামছা গাও দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে? চাচা বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরে আসতেছে। আপনার বলেন তো আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটাকে এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাও দিয়ে ঢুকতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানা ওসি সাহেবের অফিসে গামছা গাও দিয়ে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি আছে ভাই? পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো, আজকে এখন কারেন্ট যাচ্ছে না। মাশাআল্লাহ বাগমারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই, আসতেই নেই। শ্বশুরকে বললাম আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্টতে। আমি বললাম আমার সাথে কারেন্টের তুলনা? বলে তুমি যখন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসি থাকে না। তখন যেই কারেন্ট গেছে গাও ঘামা বুঝলেন, ওই লুঙ্গি উড়াতের সাথে আইপিএস এর বাতি জ্বলতেছে কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে শেষদাত লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারে মুসলিমের অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়া কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার কাছে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে আওয়াজ করে আসি আপনি বুঝতে পারবেন। এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যে পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনারা বলেন তো হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাকি? যদি বলে আমি দেখবো, তাহলে মানে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা
সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছরের সামনে কাতার নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ করে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, অকোনো সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনার বলেন তো সত্যবাদী কারা? কথা কয় আরে বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের কেউ সত্যবাদী? আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করল, বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কি? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরে হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে বলেন ঠিক কি না? আরে বেশি বলতে পারলাম না, যদ্দূর বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখালে হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমাকে এলাকায় মুয়াজ্জিন বুঝলেন, তার দিকে তাকায় আর বলে কত এরকম দেখে, তখন কাটা সোটা করতেছে, চেয়ারম্যান মেম্বার, তারপরে ধনী মুয়াজ্জিন গাইতে বেতন কম দিলে কি হবে? আমার কথার পাওয়ার আছে। বাবা সবাই গেলে দিকে দেখ কি কন, মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কত কামাদের সালাহ, কত কামাদের সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুলিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটির বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসা পড়বেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, চেয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। চেয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে চেয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমান আগের বাংলাদেশে হজ করবে যাও, আমরা করবে যাও, ওটি তাই দলিল দিচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর, এই সারা সৌদি আরবে কারা চেয়ার করছে রে, সারা জীবন সুদ খাচ্ছে, সুদের টাকা তোমরা হয়ে গেছে, ওই সারা আল্লোর ব্যাপার না, কি করবি? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কন কি পড়া? এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাখালের হাত ধরে আছে কে? মনে মনে বলে গেছে রাখাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাখাল খালি এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাখাল পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কত কামাদিস সালাহ, কত কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান বলে হাত ছাড়াতে বলে কে রে ভাই? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়,
এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতের নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কিন্তু লোকমা দিলাম নিয়ে তুমি কি জানো না? তৃতীয় কাতার একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি চিনো? যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দের বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে, কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনার মুনাফিক কইছি, আমি আপনার ভণ্ড কইছি, এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায়। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চায়? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ যাই হাত তুলবি না, মরার আগে হাত ডান দুলা হয়। আল্লাহ এই টান টান করে তোলেন তো, তোলেন টান টান করে, হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ, এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমনকি আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান, মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠে যায়। কারণ এরা উঠলো কে টাকা কি আপনাকে সবাইকে দিবে বলতে